হ্যালো বন্ধুরা, আজকে আমাদের গ্রামের বাড়িটা আপনাদের দেখাবো। এই আমাদের পোলট্রি শেড। এখন যাচ্ছি আমি লেবু বাগানে। এটা লেবু বাগানের পাশ দিয়ে সারি সারি সুপারি গাছ, দুই পাশে সুপারি গাছ, সুন্দর রাস্তা দিয়ে যাচ্ছি লেবু বাগানে। এই আমার লাউ গাছের জাংলা। ওই সাইডে দেখেন সারিবদ্ধভাবে সুপারি গাছ এক পায়ে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, মাঝখানে লেবু বাগান। এখন আমি যাচ্ছি রাস্তা দিয়ে হেঁটে আমার সবজি বাগান, লেবু বাগানে। দেখেন এই লাউ গাছ, সুন্দর বিশাল জাংলা দেওয়া, এটা লাউ গাছ। এখন দেখাবো আপনাদের আমার টমেটো গাছ, করল্লা গাছ। এই করল্লা গাছ জাংলায় উঠছে। টমেটো গাছ, এই টমেটো গাছ। টমেটো ধরছে কিন্তু এখনো বড় হয়নি, পাকে নাই এখনো, টমেটো ছোট। এই টমেটো দেখছেন, গাছ অনেক বড় হয়েছে কিন্তু জাত ভালো নাই। জাত ভালো না হওয়ার কারণে টমেটো শুধু ফুলই আসে কিন্তু টমেটো কম ধরে। এই করল্লা গাছ। এখানে আছে থাইল্যান্ডের মরিচের চারা। এই আমার সব টমেটো লাউ গাছ, সবুজ রঙে রাঙিয়ে আছে, থকথকে ডোগা, শক্তিশালী লাউ গাছ। এখনো লাউ ধরেনি। এগুলো থাইল্যান্ডের মরিচের চারা। মাঝে মধ্যে একটা পেঁপের চারাও আছে। এই আমাদের লেবু বাগান। কাঁচা লেবু, পাকা লেবু দুইটাই আছে। অনেকটা বয়স হওয়ার কারণে পেকে গেছে। বেগুন গাছ। দেখেন আমাদের লেবু গাছের সবুজ রঙে ঝুলে আছে লেবু। থকথকে ডোগা, লাউয়ের ডোগা। এটা হচ্ছে আমাদের গ্রামের বাড়ি। এখন লেবু বাগানে ঢুকবো। লেবু বাগানটা আপনাদেরকে দেখাবো। এই যে ঝোপা ঝোপা লেবু ধরে আছে। এই রমজান মাসে এই লেবুগুলি বিক্রি হবে। সারা বছরই আমাদের বাগানের লেবু বিক্রি হয় ঢাকা কারণ বাজার, বিভিন্ন আড়তে। হ্যাঁ, তবে রমজান মাসে লেবুর চাহিদা বেশি, দামও বেশি। আমাদের টার্গেটে রমজানকে নিয়ে এটা প্রথম টার্গেট থাকে। বেশি দামে বেশি মুনাফা পাওয়া যায় রমজান মাসে। এই আমাদের লেবু। অনেক বড় বাগান। এই যেগুলো ছোট। হ্যালো বন্ধুরা, অনেক দিন পর, অনেক প্রতীক্ষার পরে আপনাদের এই বাগানের ভিডিওটা করে আপনাদেরকে দেখানোর সুযোগ করে দিচ্ছি। আপনারা অবশ্যই ভিডিওটা ভালোভাবে দেখবেন, সময় নিয়ে ধৈর্য সহকারে দেখবেন।
এবং ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। লেবু বাগানের দিকে যাচ্ছি, এই দেখেন লেবু লেবু ধরে আছে। অনেক লেবু গাছে অনেক লেবু। যাক, এটা হচ্ছে আমাদের লেবু বাগানে সেচ দেওয়ার জন্য এই মেশিন লেবু বাগানে সেচ দেওয়া হয়। যখন বৃষ্টি না হয় তখন পানির প্রয়োজন পড়ে লেবু বাগানে, তখন আমরা এই মেশিন দিয়ে সেচ দিয়ে থাকি। এবং বাগানের ওই পাশে দেখেন সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে সুপারি গাছ। এ হলো রাস্তা, যাচ্ছি রাস্তা দিয়ে। সবচেয়ে মজার বিষয় হলো আমরা লেবু বাগানে বসে পিকনিকও করতে পারি, চা কফি পান করতে পারি, খাবারও খাওয়া যায়। লেবু বাগানে চেয়ার বসিয়ে আড্ডা করা যায়, বন্ধু বান্ধব মিলে খুব অনেক মজা করা যায়। আমাদের লেবু বাগানের দুই পাশেই সারিবদ্ধভাবে লাগানো আছে সুপারি গাছ। এই হলো আমার আর এক সবজি ক্ষেত, এটা ডাটা বলে, ডাটা শাক আছে, পেঁপে, মরিচ, এই আছে একটা করলা গাছ। এখানে থাইল্যান্ডের মরিচের চারা আছে, এই বেগুন আছে, একটা বেগুনের ওজন হবে 1 কেজি। এইটা আমার একটা সবজি বাগান। আগে সবজি ছিল, পালং শাক ছিল, ডাটা শাক ছিল, মূলা ছিল, এখন ওইগুলি তুলে আবার নতুন করে ডাটা বুনেছি, মরিচের চারা বুনেছি, পেঁপের চারা বুনেছি। এই হলো এই কাজ করে, বাড়ির কাজ করে আমার সময়টা কাটে। এটা বাঁশবাগান, পাশে বাঁশবাগান। এটা হচ্ছে আমাদের গ্রামের বাড়ি। আর একটা সাইডে আপনাদের দেখাবো, আমাদের অপোজিটে যে সারিবদ্ধভাবে সুপারি গাছ দেখাইছি ভিডিওতে, এখন সেই সাইডে চলে আসছি, আপনাদের এই সাইডটাও দেখাবো। গ্রামের বাড়িটা অনেক মজা করা যায়, অনেক ভালো লাগে। এটা আর একটা সাইড, এই সাইড দিয়েও আমরা বাড়িতে ঢুকতে পারি। এই পাশেও সারিবদ্ধভাবে সুপারি গাছ আছে। হ্যাঁ, এই লেবু গাছে ফুল আসছে, লেবু আছে। ওটা না বের করে নেই। গ্রামের কৃষক কাজে এসে আবার চা পান করে। টমেটো গাছ, আমাদের লেবু বাগান, গাছে অনেক লেবু ধরছে। এই রমজান মাসে লেবু বিক্রি করব। চা খাচ্ছি আর ভিডিও করছি। হ্যাঁ, চা পানে প্রতি চুমুকেই তৃপ্তি পাচ্ছি, এবং সবজি বাগানে এসে, লেবু বাগানে এসে আরও তৃপ্তি পাচ্ছি। বাগান আপনাদেরকে দেখাচ্ছি।
অনেক মজাদার চা। আচ্ছা, চায়ের ফ্লেভারটা অনেক মজার। আমি খাবো না, তুমি তো খাওয়াই না তারা। এখন চা খেলাম,